মাকে দেখি একটু গল্প একটু কথা বলো। কে? ও গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন দিন, নতুন সকাল, রোদ ঝলমলে আকাশ দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো চারিদিকটা শুকনো শুকনো, রোদ ঝলমল করছে, কত সুন্দর দেখতে লাগছে না? তো এরকম ওয়েদার থাকলে তো খুবই ভালো লাগে, তাই না? আর পুজোর আগে দেখবে এরকম রোদ ঝলমলে আকাশে তুলো তুলো মেঘ, মনে হয় যেন শরতের আকাশ, তাই না বন্ধুরা? তো যাই হোক, এদিকে উঠলাম, উঠে আমি ভাবছি রান্নাঘরে কিসের আওয়াজ হচ্ছে, একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ছে, কী ব্যাপার? এসে দেখছি তোমাদের দাদা কাজ করছে, মানে তোমার দাদা গাছের যত্ন নিচ্ছে। এই টবগুলো না ফুটো করা, মানে জল পাস করার জায়গা নেই, তো ওই জন্য গাছগুলো পচে যাচ্ছে, মরে যাচ্ছে, তো সেই জন্য এইগুলোকে ভালো করে এরকম করে ফুটো করে নিচ্ছে, গরম রড গরম করে এরকম করে ফুটো করে নিচ্ছে যাতে জলটা পাস হয়। তো চলো, তোমাদের দাদার কাজ করলো, আমি বাকি সমস্ত কাজ বাজ করে আমার রান্নাবান্না কমপ্লিট। শনিবার ছিল, সেদিন নিরামিষ, তো ভাবলাম কী করবো, খিচুড়ি করে নিয়েছিলাম, ওদের দিয়ে দিলাম খেতে, মানে আমার ছেলেকে তোমার দাদাকে। ওরা খেয়ে ছেলেকে নিয়ে গেলো ডাক্তার দেখাতে, আমিও খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে পরিষ্কার করে এখন বেরাচ্ছি। আমার একটা ফোন এলো যে ম্যাম আপনার পার্সেল এসেছে। তো আমি তো খুব আনন্দ, আমি বললাম পার্সেল চলে এসেছে? আমি যে ঠিক আছে যাচ্ছি। তো পার্সেলটা নিয়ে এলাম, সেই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করিনি, অনেক বড় হয়ে যাবে, সেই জন্যই এটাতে শেয়ার করছি। তো চলো কী আছে দেখে নাও। এরকম দুটো কুশন আছে, তার সাথে আছে কুশন কভার, খুব সুন্দর জিনিসটা এসেছে, আর কোয়ালিটিটাও খুব সুন্দর বন্ধুরা, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো কুশনে এরকম আবার কভারে এরকম চেন লাগানো আছে, আর এরকম পিলো কভার দিয়েছে, এই পিলো কভারগুলোর মধ্যেও চেন লাগানো আছে, কোয়ালিটিটা খুব ভালো। তারপরে চলো দেখাচ্ছি তোমাদের সাথে, মানে তোমাদেরকে চাদরটা, মানে আমার এটা বেডশিট ছিল, দুটো কুশান কভার ছিল, কুশান ছিল, তার সাথে পিলো কভার ছিল, আবার চেন দেওয়া আছে, দারুণ হয়েছে দারুণ। তারপরে চলো চাদরটা তোমাদের খুলে দেখাচ্ছি। এগুলো দুটো পিলো কভার, পাশ বালিশের দেয়নি, মাথা বালিশের দিয়েছে। তারপরে এই দেখো চাদরটা কিং সাইজ, জানো তো বন্ধুরা, বক্স কাটে, মানে ভালোভাবে হয়ে গেছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, কালারটাও দারুণ ছিল। একটু মনটা খারাপ হয়ে গেছিলো, 23 তারিখ ডেট ছিল, ডেটটা ক্যান্সেল হয়ে 26 তারিখ হয়েছে। আমি আবার ভাবছি যে ক্যান্সেল হয়ে গেল না, তো যাই হোক মন থেকে চেয়েছিলাম, তো ক্যান্সেল হয়নি, ফাইনালি এলো, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আর ভিডিওটা করিনি বন্ধুরা, এটা একদম দেখা হচ্ছে রবিবার দিন সকালে। তো এই যে চলো তোমাদের সাথে শেয়ার করছি নিজেরাই কীভাবে বাড়িতে চিমনি পরিষ্কার ঝকঝকে চকচকে রাখবে সেই ভিডিও। তো চলো দেখছো, এইটা আমি করছি না, তোমাদের দাদা করছে, তো আমি একটু ভিডিও করেছিলাম। এই ডিউটিটা, মানে এই কাজটা তোমাদের দাদা কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখে নাও। দেখো প্রথমে আমি নেটটাকে খুলে নিয়েছি, মানে চিমনির মাঝখানে যে জালটা লাগানো থাকে, আর এই তারপিন তেল বা কেরোসিন তেল, এই দুটো জিনিস ব্যবহার করবে, যে মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা তেল তোমরা ব্যবহার করতে পারো। তো আমরা তারপিন তেলটাই ব্যবহার করছি। প্রথমে খুলে নিলাম, আর এক শুকনো কাপড় নেবে, আর নিয়ে নেবে পেপার। তো এই দেখো নেটটা খুলে এখানে রেখে দিয়েছে পেপারের ওপর, এবার শুকনো কাপড় দিয়ে তেল দিয়ে ভালো করে পুছে নিল চিমনিটা। এবার এই যে এই নেটের মধ্যে যে তেলটা জমে সেটা এরমভাবে পুছে নিচ্ছে, একদম জল ফুলেও লাগাবে না, জল মানে সার্ফ বা সাবান দিয়ে ধুতে যাবে না, একদম পরিষ্কার হবে না, এই তেল দিয়ে কাপড়ে করে ভালো করে ঘষে ঘষে তেলগুলো তুলে নেবে। তারপরে চলো এই যে মেন হলো অয়েল কন্টেনার। দেখো তেলটা দেখো কিরম পরিমাণ ময়লা, আর কীরকম দেখো জেলি টাইপের মনে হচ্ছে এটা তেল। কন্টেনারে কতটা তেল জমে বলো, এরকমভাবে মানে চিমনি যদি না লাগানো থাকে রান্নাঘরের কী অবস্থা হয়। তো যাই হোক বন্ধুরা, আমি এইভাবেই পরিষ্কার করি, তোমাদের সাথে শেয়ার করলাম, যে তোমাদেরও কাজে আসবে। তারপরে কন্টেনার থেকে তেলটা ঢেলে ভুলেও কন্টেনারটা সার্ফ বা সাবান দিয়ে ধুতে যাবে না, একদমই পরিষ্কার হবে না। তেলটা প্রথমে এরকম কাগজের মধ্যে ঝরিয়ে নেবে, মানে ঢেলে নেবে, নিয়ে শুকনো কাপড়ে করে একদম তারপিন তেল দিয়ে ভালো করে পুছে, তারপরে আবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পুছে নেবে, নিয়ে আবার আটকে দেবে। আর স্ক্রুপগুলো সাবধানে রাখবে, একটা হারিয়ে গেলে আর কিন্তু লাগাতে অসুবিধা হবে। তো যাই হোক দেখো এইভাবে আমরা চিমনি পরিষ্কার করি, আমাদের চিমনি সবসময় পরিষ্কারই থাকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে চলো বন্ধুরা, ওইদিকে কাজবাজ কমপ্লিট করলাম, যা যা কাজ ছিল সমস্ত কিছু করে সোজা চলে এলাম রান্নাঘরে, মানে রান্না বসিয়ে দিলাম। তো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, এদিকে চলো ঝটপট করে যা যা রান্না হবে সেটা জোগাড় করে নিই। তো এই যে শাক এনে দিয়েছিল, আর আমাদের একটু শাকটা হয় প্রত্যেক দিনই, আমরা চেষ্টা করি, মানে শাকটা আমাদের খুবই ভালো লাগে, তার সাথে মাছ মাংস ভাজাভুজি যা হবে হবে। তো এখন শাকটাই রেডি করে নিচ্ছি। আর শাকটা কী বলতো, বর্ষার শাক তো একটু ভালো মানে কেটে বেছে টেচে ভালো করে ধুতে হবে, কেন এই সময় জল জমে যায়, চারিদিকে নোংরা আবর্জনা থাকে, সেই জন্য পারলে একটু ভাপিয়েও ফেলে নিতে পারো। তো যাই হোক আমি ভাপিয়ে ফেলি না, যদিও ভালো করে ধুয়ে জলে ডুবিয়ে রাখি,
মানে যেটুকু ময়লা বা যা থাকে সেগুলো বেরিয়ে যাবে। তারপরে আবার ভাজার আগে আরেকবার ধুয়ে নিই। তারপরে চলো বন্ধুরা, দেখে সব রেডি করে নিয়েছি। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, যে ডালটা সিদ্ধ মাখা খাবো জানো তো, সেই জন্য আর ফোড়ন দিলাম না। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখা করব। তো এইদিকে ডালটা নামিয়ে নিলাম, ভাত হচ্ছে, এবার শাকটা বসিয়ে দিচ্ছি। তো এই যে এইভাবেই কাজ গুছিয়ে নিই, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাবান্নাটাও এক রকম দু রকম কেন 4-5 রকম পদ খাওয়াই যায়, তাই না? তারপরে এই যে ভাত হয়ে গেল, ফ্যান ঝরিয়ে এখন সাইড করে দিচ্ছি। এইদিকে দিলাম বন্ধুরা, আজকে মেনুতে আছে শাক ভাজা, মাংস, তার সাথে ডাল মাখা, আর একটু করে নেবো ডিম ভাজা, আর আমরা চাটনি তো করাই আছে, আর এক্সট্রা করে করতে হলো না। যাই হোক, এই ছিল আজকের মেনু। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। তো এইদিকে শাক ভাজাটা আমার হয়ে এসেছে, আর মাংসটা এইদিকে বসিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছে, তাই একটু সুন্দর করে মানে ভিডিওটা করতে পারলাম। রান্না করতে করতে একদম মানে ধরতে পারি না জানো তো ফোনটা, একদিকে রান্না করবো না একদিকে ভিডিও করবো। তো যাই হোক, ও ছিল বাড়িতে, একটু ভিডিওটা করে দিল, তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমার মাংস হয়ে এসেছে, আর কী কী করলাম। তো চলো বন্ধুরা, কী কী রান্নাবান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে এদিকে মাংস হয়ে এসেছে, এখন ফুটছে, আর একটু জলটা শুকিয়ে যাক, নামিয়ে নেবো। এদিকে স্যালাড, আর এদিকে ডাল মাখা, তার সাথে শাক ভাজা আর ডিম ভাজা করে নিয়েছি, ভাত তো হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গেছিলাম পুচকুটার সাথে দেখা করতে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে।